বিগত বছরগুলোতে ঈদ আয়োজনে দেখা যেত শেখ হাসিনার আশেপাশে অসংখ্য মানুষের ভিড়, ফুলেল শুভেচ্ছা, রাজনীতিক ও কূটনীতিকদের আনাগোনা আর জমজমাট আয়োজন। একটু সৌজন্য সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকত নেতাকর্মী সহ সবাই। রাষ্ট্রীয় পদমর্যাদা আর রাজনৈতিক প্রভাবের কারণে ঈদ ছিল শেখ হাসিনার জন্য ক্ষমতা আর জৌলুসের আরেক প্রদর্শনী। শেখ হাসিনার ঈদ উদযাপন, সৌজন্য সাক্ষাৎ, গণভবনে ঈদ পুনর্মিলনী এসবের খবরে সয়লাভ থাকত টেলিভিশন, পত্রিকাসহ সব গণমাধ্যম। এসব খবর প্রচারে ছিল অঘোষিত বাধ্যবাধকতা। এসব অনুষ্ঠান ঘিরে দেয়া তার বক্তব্যও থাকত আমিত্ব আর উন্নয়নের গালগল্প। 2022 সালের রমজানে ইফতারে বেগুনি বানাতে বেগুনের বদলে মিষ্টি কুমড়া ব্যবহারও রেসিপি দেন তিনি। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি। দেশবাসীর উৎসব উদযাপন এভাবেই যেন খেলা হয়ে উঠত তার কথাবার্তায়। যদিও নিজের উৎসব আয়োজনকে প্রচার করতেন ফলাও করে, কিন্তু দিন বদলের পালায় সেই তাকেই এবারের ঈদ কাটাতে হচ্ছে একেবারে আড়ালে। এতটাই আড়ালে যে সেই উদযাপনের কথা কেউ জানেই না। 2024 সালটা সুখকর ছিল না শেখ হাসিনার জন্য। 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বর্তমানে অবস্থান করছেন ভারতে। পরিবারের 2-1 সদস্যের বাইরে কোনো নেতাকর্মী তার পাশে নেই বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যারা একসময় তার দপ্তরের সামনে ঘণ্টার পর ঘণ্টা ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকত একটু শুভেচ্ছা জানানোর আশায়, তারা কেউ নেই সেই জৌলস বা রাষ্ট্রীয় প্রতাপ। তবে হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, কোরবানির ঈদে ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতে শেখ হাসিনার সঙ্গে যোগ দেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতের সবুজ সংকেত পাওয়ার পরই 6 জুন মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে যান সজীব ওয়াজেদ জয়। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।